ব্যক্তি নিজের ভালো কর্মের সওয়াব নিজের মৃত্যু আত্মীয় স্বজনকে পাঠায় তাকে বলা হয় ইসালে সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আপনি একটা খবর পেলেন কালিয়াচকে একজন মাওলানা সাহেব ইন্তেকাল করেছেন, দোয়া করেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে, এটা একটা ইসালে সওয়াব। তো আসল হচ্ছে কি আর ইসালে সওয়াব, কিন্তু দেখতে হবে যে আমরা যে তরিকাতে ইসালে সওয়াব করি সেটা বৈধ কিনা। আমরা যে তরিকাতে ইসালে সওয়াব করি সেই ইসালে সওয়াব করা বৈধ কি বৈধ না। আমাদের দেশে কি হয়, মানুষ একটা জালসার ব্যবস্থা করে, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কলমা দুরুদ কোরআন তেলাওয়াত ভালো কাজ করে। কোরআন তেলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ? দুরুদ শরীফ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ করে। এবং আলিম উলামা ডেকে বক্তব্য হয়, তাদেরকে দিয়ে একটু বাপ মায়ের জন্য আত্মীয় স্বজনের নামে দোয়া করে। তো নিজের পিতা মাতার জন্য অন্য কোন বুজরুক ব্যক্তি যিনি আমার চাইতে বেশি বুজরুক বা আমার চাইতে শরীয়তকে বেশি বুঝে বা আমার চাইতে জ্ঞান বেশি, সে জানে আল্লাহ কিভাবে কবুল করবে, আমি যদি তাকে ডেকে বা তার কাছে গিয়ে নিজের পিতা মাতার নামে দোয়া করায়, এটা সাহাবা থেকে প্রমাণিত। মিশকাত শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী নিজের মাকে বলছেন, আম্মা জান আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাব, গিয়ে আপনার মাগফিরাতের দোয়া করিয়ে দেব। মানে এমনি বললে মা যেতে দিবে না, তো বলছে আপনার মাগফিরাতের দোয়া করাবো। মা বলছে বাহ, আমার মাগফিরাতের দোয়া নবী পাক করবেন, তাড়াতাড়ি যাও। বেটাকে অনুমতি দেওয়া হলো। বেটা এসে মসজিদে নবী শরীফে আসরের নামাজ পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেন। ক্ষমতা হচ্ছেন না, নবী পাকের সামনে কিভাবে জুবান খুলবো, কারণ আয়াতে কারিমা নাজিল হয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, সাহাবী যদি তোমার আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। সাহাবার মধ্যে একটা ভয়, কথা বলতে গিয়ে যদি আওয়াজ ইদিক উদিক হয়ে যায়, আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সাহাবা চুপচাপ আছেন। মাগরিবের নামাজ হলো, বলতে পারছেন না, চুপচাপ আছেন। এশার নামাজ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেতে আরম্ভ করবেন, আমার আপনার নবী হুজরার দিকে হাঁটতে আরম্ভ করেছেন, চলতে আরম্ভ করেছেন, পিছন পিছন ওই সাহাবী চলতে আরম্ভ করেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পিছনে চলছেন, হঠাৎ করে নবী পাক দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পরে আমার আপনার নবী বলছেন, কে হুযায়ফা? তিনি বলছেন, জি হুজুর। রাসূল পাক বলছেন, যাও, তোমারও মাগফিরাতের দোয়া করে দিয়েছি, তোমার মায়েরও করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা জিনিস বুঝতে পারলেন, আমার নবীর পিছন পিছন যাচ্ছেন, আমার নবী তার দিকে তাকাননি, পিছন দিকে চেহারা করে দেখেননি। রাসূল পাক দাঁড়িয়ে গেলেন, বলছেন, কে হুযায়ফা? হুযায়ফা বলছেন, জি। বলছেন, যাও, তোমার মাগফিরাতের দোয়া করে দিয়েছি, তোমার মায়েরও করে দিয়েছি। মানে কোন সাহাবী বাড়ি থেকে কি উদ্দেশ্য করে নবীর দরবারে এসেছেন, আমার আপনার নবীকে আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এখন যদি কোনো মাওলানা বলে পিঠ পিছের খবর ছিল না, তাহলে গাঁজাখোর বলা যাবে কি যাবে না? যদি বলে নবীকে পিঠ পিছনের খবর ছিল না, তাহলে ওর মতন মূর্খ আর কে হবে? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরো এরকম অনেক ইতিহাস রয়েছেন, হাদিস রয়েছেন, কিতাবের মধ্যে দলিল রয়েছেন। একজন ব্যক্তি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে আসলেন, চেহারা খুব একদম গমগিন, কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছেন। হযরতে জুনাইদ বাগদাদী বলছেন, বেটা কেন কান্না করছো? হুজুর আমার মা মারা গেছেন, রাতে স্বপ্নতে দেখেছি আমার মা জাহান্নামের আগুনে। হযরতে জুনাইদ বাগদাদী বলেন, আমি যখন ছেলেটার কাছে এই কথা শুনলাম, ৭৫,০০০ বার আমার কলমা শরীফ পাঠ করা ছিল, আমি মনে মনে দোয়া করলাম, আল্লাহ আমি যে ৭৫,০০০ বার কলমা শরীফ পাঠ করেছি, তুমি আর সওয়াব যতটুকু আমাকে দিবে, আমি এই সওয়াব এই বাচ্চার মাকে দিয়ে দিলাম। দ্বিতীয় দিন ওই বাচ্চা এসেছেন। দ্বিতীয় দিন আসার পরে দেখছেন তার চেহারাতে কোনো কষ্ট নাই, চোখে পানি নাই। জুনাইদ বাগদাদী বলছেন, বাবু কালকে তুমি দুঃখিত ছিলে, আজকে খুশি কি করে? বলছেন, হুজুর কালকে মাকে জাহান্নামে দেখেছিলাম, আজকে জান্নাতের বাগানে দেখলাম। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণে জীবিত ব্যক্তির দোয়া, জীবিত ব্যক্তির দান সাদকা, জীবিত ব্যক্তির ভালো কর্মের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এবার সিধা আমি পয়েন্টে চলে আসি। বিরাদর ইসলাম, আমি তিনটা মাসআলা ক্লিয়ার করব। একটি হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে কলমা খানি করা যাবে কি যাবে না, তাসবিহ তাহলিল যেগুলো করে।
এই তিনটি মাসলা ক্লিয়ার করব একবারে দলিলের আলোতে নিজের বাবার বাড়ি থেকে না। সর্বপ্রথম, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আর সহিহ হাদিস, একজন সাহাবী যিনার নাম সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব, কিছু দান করব। তো আমি এমন কি জিনিস দান করব যেটা আমার মা কবরে বেশি উপকৃত হবে? দয়ার নবী মায়ের নবী বললেন, তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি তোমার মায়ের নামে পানি দান করো। হযরতে সাদ বিন আবাদা যখন রাসূলুল্লাহর কাছে শুনলেন পানি দান করো, তিনি একটা কূপ মায়ের নামে দান করে বললেন, হাদিহি বিরুয়া উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য, পৃথিবীর মানুষ পানি পান করবে, সওয়াব সাদ বিন আবাদার মায়ের কবরে চলে যাবে। তাহলে সাহাবায়ে কেরাম মা মারা যাওয়ার পরে কিছু করেছেন কি করেননি? একটু জোরে বলতে হবে। এখানে একটা জিনিস বুঝার আছে বাবা, যে হয় সাহাবী হন, যে সাহাবিয়া হন, একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের চোখে দেখলেন, দেখার 1 সেকেন্ড পরই মারা গেলেন, পৃথিবীর কেউ তার সম্মান, তার জায়গা নিতে পারে না, যত ইবাদত করে। এটা নবীকে দেখার ফজিলত। ইবাদত করে কেউ সাহাবী হতে পারে না, মুস্তাফার চেহারা দেখলেই সাহাবী হয়ে যায়। তাহলে হযরতে সাদ বিন আবাদা সাহাবী, তিনার মা সাহাবিয়া, তো সাহাবিও জান্নাতি, সাহাবিয়াও জান্নাতি, আর প্রত্যেক সাহাবীকে জান্নাতি মানতে হবে। কেউ যদি বলে কোন একজন সাহাবী জাহান্নামী হতে পারে, সাহাবীকে জাহান্নামী যে বলবে ও কাফির হয়ে যাবে, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। তাহলে সাদ বিন আবাদার মা ঈমানের চোখে মুস্তাফা জানের রহমতের দিদার করেছেন, ঈমানের সহিত ইন্তিকাল করেছেন, জান্নাতি হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। কিন্তু তিনি নবীর দরবারে এসেছেন, আমি আমার মায়ের জন্য কিছু করি, আমার মা দুনিয়াতে জন্ম দিয়েছেন, আমার বাবা জন্ম দিয়েছেন, বাড়ি ঘর ইত্যাদি দিয়েছেন, পড়াশোনা করিয়েছেন, আমার মায়ের জন্য তো কিছু করার, মাকে কিছু উপকার দেওয়ার আমারও তো কর্তব্য হচ্ছে। নবীর দরবারে এসেছেন, রাসূল বললেন পানি সাদকা করো। পানির সমস্যা ছিল, তিনি কূপ দান করে এটা প্রমাণ করে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত নবীর যারা উম্মত হবে, তারা মা মারা যাওয়ার পর, পিতা মারা যাওয়ার পর যদি মা বাপের কল্যাণ করতে চায়, মা বাপের সাহায্য করতে চায়, তারা পিতা মাতার নামে মানুষকে পানি পান করাক, মানুষকে খাবার খাওয়াক। বলো সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার জিনিস কেউ বলতে পারে, হুজুর পানি পান করার জন্য আপনারা খাবার কেন খাওয়া? একটা কথা মনে রাখবেন, মাসলা যদি আখাজ করেন, দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইখতিদাউন নাস, এই সমস্ত নসগুলিকে আগে ভালো করে জানতে হবে। কারণ পানি পান করলে যদি সওয়াব হয়, তাহলে খাবার খাওয়ালে সওয়াব আছে না নাই বাবা? একটু জোরে বলেন, আছে না নাই? একজন সাহাবা নবীর দরবারে আসলেন, সেহায়ে সিত্তার মধ্যে হাদিস, রাসূল করিমকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি আমার মায়ের পক্ষ থেকে হজ করতে চাই, তো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে হজ করি তাহলে সওয়াব আমার মা পাবে কিনা? রাসূল পাক বলেন, অবশ্যই পাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের নামে কিছু রোজা করতে চাই, আমার মায়ের কিছু রোজা বাকি ছিল, ওগুলো আমি করতে চাই, তো আমার মায়ের যে বোঝাটা ছিল রোজা করতে পারিনি অসুখের কারণে বা অসুস্থর কারণে, সেটা কি নেমে যাবে? রাসূল পাক বলেন, তোমার মায়ের নামে যদি কোনো কারজা থাকতো, কোনো কাজ যদি তোমার মা নিয়ে থাকতো বা বাবা নিয়ে থাকতো, তুমি আদায় করতে কিনা? অবশ্যই করতাম। তাহলে তুমি রোজা রাখো, তোমার মায়ের ঘাড় থেকে নেমে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবার জন্য এসেছেন, আমার বাবার জন্য আমি নামাজ পড়বো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার জন্য নামাজ তো আল্লাহর জন্য।